ভিজা জামা দিচ্ছি তাই আমরা যাই সেই জটিলা ক্রীড়ানন্দে। চলো 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 বেশ বলো দেখি কি জানো না বলো না বলবো বলতে হবে তাই বলো আমি সামনে যাবো না তাহলে তুমি সামনে আমি সত্যি তো এখন কত দূর করে থাকলে তো আমার বলো শোনা যাস না না গো আমার জটিল শ্রমিক খারাপ আমি ললিতা রাখবো না এত বাবু আমি বিশ্বাস করে কেন তাই কি বলবো আমার দুজন বান্ধবী এসেছে বুঝতে পেরেছো আমি বলবো বান্ধবী এসেছে চলো Thank you.
গেছে বলি এটা জটিলা বাড়ি যাওয়ার কত বলি ও জটিলা জটিলা কুটিলে আচ্ছা আরে দেখ না রে মা বাইরে যেন কে একটা চিৎকার চাপ করছে কি হয়েছে পাড়া ঘর একটু দেখ আমি যেতে পারবো না ও তুই পারবি না না আচ্ছা পাশের ঘরে খাওয়ানো হচ্ছে তোকে নিয়েও যাবো না না গো কেন জানো কেন টিভিতে না একটা সুন্দর সিরিয়াল দিয়েছে সিরিয়ালই দেখ হ্যাঁ গো মা তাই জন্য আমি যাবো না তোকে যেতে হবে না বলি কে সিরিয়ালের নাম কি জানো কি সিরিয়াল কে আপন আর কে পর জানি ওই কেউ হবে একে ছেড়ে তাকে ধরবি তাই বলি কে গো ভদ্র করবে না জটিলা জটিলা বলে চিৎকার করছে আহারে এখনো বলছে কে কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু সবে মাত্র এই শ্যামা মাকে নিয়ে বসেছিল কিছু কিছু করবো এই সময় কেন দূরে থাকবো সব ঠিক ঠিক না না বাবা আমার পুজোটা করে নেবে জয় জয় শ্যামা মায়ের জয় একটু জায়গা মন্দিরে বসি অনেক দোষীতে দোষী পিছনে শুধু মনে মনে মাকে সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাঁধলে সাজাইও যত খুশি আমি তো যেতে পারবো না তুমি একবার বাইরে বেরিয়ে দেখো পড়াশোনা সিরিয়াল দেখা তারা হয় তো সিরিয়াল দেখ তুই ঘরে ঢুকে যাবে বাইরে বেরিয়েছিল দেখ সিরিয়াল আর কখন কখন শুরু হয়েছে তুমি বাইরে বেরিয়ে একবার দেখো তাই দেখি বলি কে গো মুখটা দিকে ঘোরাও চিনতে পারি অনেক দিনের পরে এলাম তোদের ঘরে অনেক কথা বলার যে ছিল অনেক
চার বোনকে ধরে জটিলা জটিলা করে। ওই তোর গলার শ্বাসটা অনেক আমার চেনা চেনা লাগছে, বয়সটা তো এত বুড়ি হচ্ছু তুই, বুঝতেও পারছি না, সে চোখটাও কিছু তুই চশমাটা পরটা একটু মিলাবো আমি একটু। আচ্ছা আচ্ছা জটিলা, তুই আজকাল এত রকম হয়েছু জানিস না। ও মা, জটিলা বুঝেছি। বুঝেছিস? হ্যাঁ, এইটা না হলে আমার বোন হয়, যাকে তাকে ও ভাইলে হয় না কি? দিদি রে, তোকে আমি চিনতে পারবো না? সেই ছোটবেলায় যখন প্যান্ট পরা শিখেছি। তোকে তো সব সময় আমি ব্যক্ত করি। আরে হ্যাঁ, তোরও তো একই অবস্থা। না না কিছু না, শুন না, জটিলা ভালো আছো? আর কিরকম ভালো থাকবো বল? উঠতে গেলে লাঠি, বুঝতে পারলেই মাটি। তোকে বলি আমি নিজে নিজে তুই যা। হ্যাঁ হ্যাঁ বলি, শুন না জটিলা। বল বল। ও দিদি ওই শোন না কি বলি। কবার বলবি শুস না শুস আরে না? আরে ভর দুপুরবেলা কেন এসেছিস সেটা একটু বল তো আমাকে আগে। জটিলা, জানো আমি না ওই মথুরার বাজারে গেছিলাম, আর মথুরার বাজারে কংস রাজা কি বলে জানিস? কি? ঢাকা পিটে বলছে ঘিয়ের নামে ঘোল বিক্রয় হয়। চলো বাজারে আগুন লেগে বলি। বাজারে আগে আরে কি ঘিয়ের নামে ঘোল বিক্রি করতে বলছে না, তাই বলছি। ওই শুন, বল বল। সে বাজারে আগুন লাগুলো যাই করবো, তুই এই ভর দুপুরবেলা এসেছিস, কিছু খাওয়া দাওয়া করিস নি? ওই শোন না দিদি রে, এ কতদিন তোর সঙ্গে দেখা হয়নি, তাই তো। তুই একটু বস দিদি। হ্যাঁ তোরা ছোট সুসংবাদ দেবো জানো। হ্যাঁ হ্যাঁ শোন এদিকে, তুই এদিকে আয়। বল না। কতদিন তোকে দেখিনি জানিস, কতদিন মনের কথা বলিনি। বাবা হ্যাঁ, তাই কি বলে জানিস তো? বল না। আজ দুজনা দুটি পথ, দুটি দিকে গেছে। সত্যি রে, সত্যি রে। আজ দুজনা দুটি পথ, দুটি দিকে সত্যি রে, সত্যি রে। ওই দিদি, এ, তুই আমার সোনা দিদি, আমার মন প্রাণ। তাই তো ভালোবেসে তোর জন্য একটা সুন্দর জিনিস আছে রে। দাঁড়া, হ্যাঁ, তুই তো বুড়ি, হ্যাঁ। তোর তো বয়স 100 পেরিয়েছে, কে বলছে? তো লাঠি ধরা চলা উচিত। তুই সেদিনকে কমা লাগাইছিলি না? তোর জন্য আনছি জানিস, পুরো মার্কেট ঘুরছি। টিপটা আমি দিয়ে আর গেল রে। আমি রক্ষা করেছি এই ঘুগনি ভাজা আনছি, তুই কোনোদিন খাস না। ও মা, বল। তাহলে আমি যাবো। ঘুগনি আনছে বলছে। না না তুই দাঁড়া না। ও মা, আমি যাবো গো। আরে দাঁড়া। ও মা, আমি যাই না গো, আমার শিকার শিকার হয়ে গেছে। না না, পাশে ধরে নিমন্ত্রণ গেছে ঘরে, আবার চাল নষ্ট করতে হবে। ও দিদি, তুই বুঝ বুঝ, শোন না একটা ভালো কথা বলে। বল। আরে পাশে ঘরে না, হ্যাঁ, আরে অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে জানো। পাশের ঘরে আছে তো আমার কি? আমি তো রক্ষা করে দিতে ঘুগনি ভাজা আনছি। আরে শোন না, হ্যাঁ? আমার ঘরে না হাঁড়ি পুরো বন্ধ করে নিমন্ত্রণ দিচ্ছে। হাড়ি একবারে বন্ধ দিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ, আবার সঙ্গে না কুটুম আত্মীয় সব বলে গেছে। তাদের কি হাড়ি বন্ধ দিয়ে আসছে? তবে একটা চিন্তা হচ্ছে কি জানিস তো তাই তো বললো। দিদি রে? ও মা, কি রে? তোমার দিদি কি বলছে তুমি শুনতে পাচ্ছ? কি বলবো? হাড়ি বন্ধ দিয়ে আসছো তুমি? না না হাঁড়ি বন্ধ রে, ওইটুকু কানে কম শুনিস, কানে কাম। ও দিদি, ওই শোন এদিকে। আচ্ছা সে যাই হোক, তুমি খেতে নিয়ে যাবো, তুই ভালো মতো খাবি জানি আমি।
এসছি আগে সেটা বলো এই ভদ্র করে। ওই দিদি তোদের বেশি রেখে দে, তুই কেন আসছো সেটা বলো। আচ্ছা জটিলা, বক্সের ঘোড়ায় তোর আগের মতো ব্যবসা বাণিজ্য আছে তো? ব্যবসা বাণিজ্য যা চলছে না ভাই, দিছে কি বলবো। মাইনি আগের থেকে 3 গুণ বেড়ে গেছে। দ্বিগুণ কি? তাহলে পুরো না চলুন নয় 3 গুণ হবে। বাবা, তবে খুব ভালো তাই তো? অনেক আগের থেকে বেড়ে গেছে। ও সে কি বলবো। ওই জটিলা, হ্যাঁ? তোর অত দুধ কি করছো? দূর হ্যাঁ। যা ছিল সব বিক্রি করে দিচ্ছি, 6 তলা ঘর তুলছি মাটি। কি কি করলি? দুধ দিয়ে কি 6 টাকা কি ঘর বলে? দুধ আরে দিয়ে আরে শোন, এ 4 চাকা কিনছি এ কাঠের তৈরি। দুধ দিয়ে 4 টাকা? আরে মাইনি কারো দুধ ওই করছি পাই পড়ার মুখে। তোদের দুধ কি করবি? পড়াম কি হিসাব ওই পড়ার মুখে তুই বল দেখি তোদের দুধ কি করবি? মিয়া পুরে যাবি যে মুখটা দিয়ে চলে যায়। আলো তোরা কি করতে বলতে পেরাম তুই? ওই দিদি তোদের যদি দুধ থাকে মারতি হবে বলে, দুধ দিয়ে ঘর হবে, দুধ দিয়ে বাড়ি হবে। হ্যালো, তুই ভুলভাল বুঝাচ্ছিস। তুই তো বলবি আচ্ছা ও মা, মা গো, আচ্ছা আমি তো বাড়িতে ছিলাম, অনেক কিছু শোনা যাচ্ছে, কি বলছো কি কে এসছে? কে এসছে তো না বলাই ভালো। না বলো না মা, কেউ না, না বলো না একটু ও বলো। একজন এসছে। এই জটিলা, একজনের নাম কি গো মা? তুই একদম বলবি না? মাসি মাসি তোর বড় বোনের কি মাছি? মাছি? কি জানি হবে তো ডা। ও মাছি! তোর বাপ মাছি, দুধে ঢাকা দাও, দুধে ঢাকা দাও, বড় মাছি। তোর মুশকি মাছি, ওকে বলে মাছি। বুঝলে বলো। এখানে কতগুলো আছে যে ঢাকা দিয়ে যা। দুধে ঢাকা দাও, দুধে ঢাকা দাও, বড় মাছি এসেছে। এমন দেবা দেব না, বুঝতে পেরে যাবে। ভুগতে দে, জটিল হলো, তেমন মন ওই দিদি বেশি টাকা ছাড়া বিয়ে দিয়ে দেবো, কেমন মরে যাবি। নাই কাটবো। ওই সে যাই হোক শোন, এদিকে দেখ, হ্যাঁ, তুই কেন এসছিস সেটা তো বলবি। তুই ওই খবরটা দেওয়ার জন্য এসছিস যে বাজার আগুন ধরে গেছে। তোকে তো